পানি এখান দিয়ে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমাদের মিল ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সকালবেলা শ্রমিকরা আসতে পারে না। বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আশুলিয়ার শ্রীপুর ও তালপট্টির বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে সড়ক, অলিগলি ও বাজার। আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি। সড়কে চলছে নৌকা। চরম দুর্ভোগে বাসিন্দারা, আর আশ্বাসেই ঘুরপাক খাচ্ছে প্রশাসন। সাভার থেকে নাজমুল হুদার রিপোর্ট। সড়কে চলছে নৌকা, জমে আছে কুচকুচে কালো ময়লা পানি, তৈরি হয়েছে জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আশুলিয়ার শ্রীপুর ও তালপট্টি এলাকা। এবার টানা ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতি হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পানি এখান দিয়ে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমাদের মিল ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সকালবেলা শ্রমিকরা আসতে পারে না। বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। খাল ও ড্রেন পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি সর্বস্তরের মানুষের। তলায় গেছে, দোকানপাট তলায় গেছে, ব্যবসা বাণিজ্য লস হইতেছে, মানুষের ভোগান্তি। বিভিন্ন মিডিয়া কয়েকদিন যাবত এটা নিউজ করতেছে, এইটা সরকারের নজরে আছে। অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের। শুধু যে এই এলাকা তোলাচ্ছে তা না, আমার বাসা টালপট্টি, ওখানে হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। এদিকে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে সাভার ও আশুলিয়াকে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করা হবে বলে আশ্বাস প্রশাসনের। তাদের যে এক্সিস্টিং ড্রেনের কাজ চলমান রয়েছে তার পাশ থেকে আমরা একটি অস্থায়ী ড্রেন নির্মাণ করব। এটাও আমরা কিছু পাইপ বসিয়ে অস্থায়ী ড্রেন নির্মাণ করব এবং এর মাধ্যমে আসলে পানিগুলো বের করার চেষ্টা করব। শ্রমিক অধ্যুষিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থার দিকে আরও নজর দেওয়ার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।